৮ মাস পরও সম্পূর্ণ হয়নি ভাঙা বাঁধ। ফের জলঢাকার জলস্ফীতিতে আতঙ্কে ধূপগুড়ির বন্যা কবলিত গ্রামবাসী। নমস্কার, আপনারা দেখছেন আরএন বাংলা নিউজ। গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলারটারি, কুইলাপাড়াসহ একাধিক এলাকার বাসিন্দাদের। প্রায় ৮ মাস কেটে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী সংস্কার সম্পূর্ণ না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। গত ৪ অক্টোবর জলঢাকা নদীর ভয়ঙ্কর রূপে এলাকার গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে যায়। এর ফলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে। সরকারি সহায়তা ও ঋণ নিয়ে অনেকেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু এবার বর্ষার শুরুতেই জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতির কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে এবং কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের দাবি, গত এপ্রিল মাসে বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। আপাতত বালি ফেলে ভাঙা অংশ মেরামতির চেষ্টা করা হয়েছে, কিন্তু টানা বৃষ্টির ফলে সেই বালি ধুয়ে সরে যাচ্ছে, ফলে বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এলাকার বাসিন্দারা জানান, একবার বন্যার ধাক্কা সামলে উঠতে তাদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে। নতুন করে যদি বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হবে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, ব্লক উন্নয়ন আধিকারিক সোমনাথ হালদার এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পঞ্চায়েত প্রধান বিজয়চন্দ্র রায় জানান, সাম্প্রতিক বৃষ্টিতে এলাকার রাস্তা এবং নির্মীয়মান বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দ্রুত কাজ শেষ করা জরুরি। অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার মৌসুমে জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকায় এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার হাজারো বাসিন্দা। হলে তো খাওয়া দাওয়া সব বন্ধ, রান্না টান্না সব বন্ধ হয়। যখন বৃষ্টি থাকে না তখন রান্না করে খাই, মানে খুব কষ্ট করে আছি আর কি। এই বৃষ্টি চলছে ক্রমাগত, একটা বন্যার একটা ভয় ভয় করে এলাকাবাসীরা আপনারা ভয় আছেন। কালকে থেকে তো আমাদের ঘুমিয়ে নেই, চোখ সারা রাত মানে ওই জায়গায় ছিলাম যে কখন বৃষ্টি হবে, কখন বাঁধ ভেঙে ইসে হয়ে যাবে, এরকম করে এসেছি সারা রাত্রি। আচ্ছা, গতবারের ভয়টাই এখনো কাটেনি, তাই তো? ভয় তো ওই যে ভয় তো থাকবেই, ওই ভয়ের জন্য তো অনেক মানুষের আতঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এই যে বাঁধের কাজটা চলছে সেটা কিরকম হচ্ছে কাজ? কাজ তো এখন আর সেরকম ইসে করতেছে না, শুধু বালু দিয়ে বান ইসে করছে, যে বান আবার বৃষ্টির জলে বান ভেঙে যাচ্ছে, এটা নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। এখন কি করে জানি না। বোল্ডার দিয়ে এসে ওই যে গার্ডওয়াল শুধু সামান্য কাজ দেখাইছে মানুষকে। আচ্ছা, একটা বোল্ডার দিয়ে একটা কাজ এখনো হয়নি কমপ্লিট, এরকম করে এসে এই মানে যে পুরো আপনার আতঙ্কই আছে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার বাড়িটা ছিল সে জায়গায় গিয়ে আপনি আবার বাড়ি করতে পারবেন? এখন ওইটা যদি রাজ্য সরকার ইসে করে না দেয়, মানে গতটা যদি না ভরাট করে, তাহলে তো বাড়ি করা অসম্ভব। কি বলছেন তারা? আপনার নিশ্চয় বলেছিলেন। বলছিলাম, এইখানে আসছিল আমাদের এমএলএ, মানে নতুন এমএলএ, সেদিনকে জিজ্ঞেস করা হয়েছে, বলা হয়েছে ওনাকে, মানে আবদার করছি যে ওনার কাজটা আমাদের তাড়াতাড়ি করুক। তো এখন বলছে এখন কতদিনে হবে, পাস হবে কি না, মানে ওইটা বলতে পারতেছি না। বাঁধের কাজে হচ্ছে একবারে স্লো চলতেছে, মানে বাঁধের কাজে হচ্ছে খালি কোনো রকম বাঁধটাই যে বালু দিয়ে ভরে রাখছে, ঠিক আছে, তাছাড়া আশেপাশে আর কিচ্ছু করতেছে না। আর এই আজকের জন্য 10-15 দিন থেকে বাঁধের কাজ একবারে বন্ধই চলে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গাড্ডাগুলো হচ্ছে, জল যাচ্ছে এরকম করে গাড্ডা হইতেছে। আর আমরা যে কি করবো এখন, নদীতে সরকার থেকে সেদিন ঘোষণা করে দিল যে জলঢাকা নদীর জল বাড়তে পারে, আর নদীর জল তার জন্য রাত্রে ঘুমোয় না। আর নদীর জল যদি বাড়ে, তাহলে যে বালু দিয়ে বাঁধ দিছে, এই বাঁধ একলাই গলে যাবে, মোমের মতো গলে যাবে। আচ্ছা, কি যাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি বাঁধটা যাতে একটু ইমার্জেন্সি হিসাবে কাজটা করে, যাতে পাথর টাথর দিয়ে ভালোভাবে, যাতে বস্তা যেভাবেই হোক, যেটা ভালো হয় ওইভাবে যদি করে, তাহলে আমরা অনেক চিন্তাটা দূর থাকবে আমাদের। শুনলাম ব্লক প্রশাসন থেকে আজকে আসছিলেন ভিডিও। হ্যাঁ, ভিডিও ম্যাডাম আসলো, ওই যে ভিডিও স্যার আসলো, এসডিও ম্যাডাম আসলো, এসে নিয়ে দেখলো, দেখে নিয়ে বলতেছে কয় আর এটা তো রেলের। আমরা ঠিক আছে, আমরা দেখতেছি। আজকে আমি আমাদের বিডিও সাহেব, এইচডিও ম্যাডাম আমরা পরিদর্শন করার জন্য গেলাম। তোর সঙ্গে আমাদের সুভাষ পঞ্চায়েত রয়েছিলেন, প্রসেনজিৎ মন্ডল রয়েছিলেন, আর ওইখানকার যে আমাদের এলাকাবাসী রয়েছেন, সবাই একসাথেই আমরা সেই পরিদর্শন করলাম। পরিদর্শন করে যেটা আমরা দেখতেই পেলাম, রাস্তা কালকের বৃষ্টিতে অনেক জায়গায় খাড্ডা হয়ে গেছে, মানে একটা দুরবস্থায় পড়ে আছে রাস্তাটা। তার জন্যই আজকে আমি সকালে বিডিও সাহেবকে কল করেছিলাম। কল করার পরে
উনি আজকে এসডিও ম্যাডামকে নিয়ে আসেন পরিদর্শন করার জন্য। এখন আমাদের ওইখানকার জনসাধারণের কাছে ওরা যেটা অভিযোগ ছিল হুম। জনসাধারণের, সেটা বিডিও সাহেব আর এসডিও ম্যাডাম শুনলো। এরা উপরই জানাবেন আমার কাছে, সেই ওনাদের উপর যারা রয়েছেন মনে করো যেখানকার এজেন্সি, ওনাদের নম্বর আমি দিলাম, ওনারা কথা বলবেন। মনে হয় অতি দ্রুতই হয়তো কাজটা হয়তো শুরু হতে পারে।